প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে লালমাটিয়ায় দেখছি মোহাম্মদপুর এলাকাবাসী নামে কিন্তু একটি ব্যানারে কিন্তু নারী যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু একটি মশাল মিছিল করছে। সেই মশাল মিছিলের চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি কালবেলায়। সম্প্রতি আপনারা জানেন যে লালমাটিয়ায় ধূমপানের প্রতিবাদে কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এই ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ধূমপানের প্রতিবাদে এবং ধূমপান প্রকাশ্যে নিষিদ্ধের দাবিতে কিন্তু মশাল মিছিল হচ্ছে। সেই মশাল মিছিলের চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি কালবেলা। এবং আমরা দেখছি যে এই মিছিলে কিন্তু এই মশাল মিছিলে কিন্তু অধিকাংশ নারীরাই কিন্তু যোগ হয়েছেন এবং তারা মশাল নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে লালমাটিয়া রয়েছে মোহাম্মদপুরে সেখানে কিন্তু তারা মিছিল করছে এবং সেই মিছিলে চিত্র দেখছে। ধূমপানের নিষিদ্ধের দাবিতে কিন্তু মশাল মিছিল করছে মোহাম্মদপুর এলাকাবাসী নামে একটি প্ল্যাটফর্মে। তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে যে মশাল মিছিলটি। মূলত লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করায় কিন্তু দুজন নারী ধূমপান করে, তারই প্রতিবাদে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মন্তব্য করে, তাতে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই এবং এতে কিন্তু দুটি পক্ষ তৈরি হয়, একটি ধূমপানের পক্ষে এবং আরেকটি আমরা দেখেছি যে ধূমপানের বিপক্ষে। আজ আমরা যেটি দেখছি যে ধূমপানের বিপক্ষে মশাল মিছিল করছে নারীরা এবং নারীরা এর আগে কিন্তু আমরা দেখেছি যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে একদল বিক্ষোভকারী কিন্তু বিক্ষোভ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলী দাহ করা হয় সংসদ ভবনের সামনে। এবং আজ আমরা দেখছি ঠিক ধূমপানের নিষিদ্ধের দাবিতে কিন্তু একটি মশাল মিছিল, যে মশাল মিছিলটি রাজধানীর লালমাটিয়া থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু আড়ং-এর সামনে এগিয়ে যাচ্ছে। সাধারণ যারা বসবাস করেন তারা কিন্তু এখানে বিপুল সংখ্যক নারীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলের মাধ্যমে তারা যেমনটি জানাচ্ছেন যে প্রকাশ্যে ধূমপান করা কিন্তু যাবে না, তারা কিন্তু এই মিছিলের মাধ্যমে কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু সরাসরি ইসলামের ধর্ম, আমরা ইসলামের প্রতিবাদ করতেছি, সম্ভব না। আমরা ইসলামের কাজ করি, রোজা রাখি, নামাজ পড়ি, কেন নাম যেখানে খুশি সেখানে বসা সিট খাবো, সেটা সম্ভব না, এটা হয় না, এটা হতে পারে না। এটা আমাদের দিন, ইসলামের দিন, এটা আমরা মানতে পারি না, মানবো না, সামনে মানতেও চাই না। এটা অসম্ভব কাজ। এটা সম্ভব নাকি মহিলারা যেখানে খুশি প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে যেখানে খুশি সেখানে সিগারেট খাবে, হয় নাকি? এটা কি ইসলামের কাজ নাকি? এটা হলো নামাজের দিন, ইসলামের দিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব সময় আপনার সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, তারা কেউ যেখানে খুশি সেখানে বসে সিগারেট খাবে। এটা আমাদের সম্ভব না, এটা আমরা মানতে পারি না, আমরা মানবো না। এটা অসম্ভব কাজ, এটা হয় না, এটা হতে পারে না। আপনারা কি বলেন? আপনারা কি মানবেন? এটা সম্ভব না। হয় নাকি? মেয়েরা বসে
ভাই হালকা ভাবে যেতে হবে, হালকা ভাবে যেতে হবে। এটা হয় নাকি? এটা আমাদের ইসলাম তো। এটা আমাদের আচ্ছা এখন কি চাচ্ছেন আপু, যদি একটু জানার চেষ্টা করি কি চাচ্ছেন আসলে আপনারা এখন? আপনারা একজন একজন কথা বলেন। আচ্ছা এর প্রতিবাদে কি আপনারা মশাল চান? বিচার চাই এটা। ধন্যবাদ। রাজধানীর লালমাটিয়ায় কিন্তু অসংখ্য নারী তারা কিন্তু একটি মশাল মিছিল করছে এবং এই মশাল মিছিল থেকে কিন্তু তারা যে বার্তাটি দিচ্ছে যে প্রকাশ্যে ধূমপান করা কিন্তু যাবে না, এমনটি কিন্তু তারা এই মশাল মিছিল থেকে তারা কিন্তু জানাচ্ছে। একজন কথা বলেন। একজন যে তারা চান না পাবলিক একজন একজন করে বলেন সবাই। সামনে যান না, যান সাইডে যান। অসংখ্য নারীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিল থেকে তারা কিন্তু ধূমপান নিষিদ্ধের একটি দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই দাবিতে কিন্তু তারা বলছে যে আসলে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এই দাবিটি কিন্তু তারা এই মিছিল থেকে জানাচ্ছে। মুখের মধ্যে জ্বলন্ত পাপ ছুড়ে মারছে, সাংঘাতিক। এটা আমি মনে করি মুরব্বী আমার সাথে এখানে রেগুলার নামাজ পড়ে। কোনটা ক্যামেরার মধ্যে ঢুকে? আপনি ক্যামেরার মধ্যে ঢুকাইতেছেন কেন? সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব জঙ্গলি অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি। এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে, এই জরিমানাটা কেমন? আচ্ছা আমি একটু বলি, ব্রিফিং আপনারা শাহবাদী বলেছিলেন, শাহবাদী বলতে বলি সেটা হচ্ছে যে দোলাল আমাদের জায়গা নিয়ে দাঁড়ানো যায় না, টাকাটি করতেছেন। এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ, সাধারণ এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ, রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ, সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ভাই শাহবাগী বলতেছে মোবাইল ক্যামেরার মধ্যে ঢুকাই দিন ভাই। আমি তো সামনে ছিলাম, আপনি এত সামনে ভাই, আপনি একবার কথা বলছেন না, আপনি বেশি কথা বলা যাবে না ভাই, কাম করতে আসছেন। তাহলে হাত সরা দেবেন, ক্যামেরার মধ্যে দিবেন, ক্যামেরার মধ্যে দিবেন না। ভাই চুপ করে কাজ করবে না। ওদিকে সাইডে চাপান।
মাদকের আট্রাখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়, যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। আমরা চিন্তা করলাম তাদেরকে আস্থা, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, তার সেফটি জায়গায় গিয়ে থাকবে, ওপেন স্পেসে যেন না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান থেকে নামাজ পড়ে আসতেছিল। এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরেছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে এই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই। এরপরে সে চাটা তার নাকের উপরে, মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে চলে আসছে এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোনো ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না। আরেকটি কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্যোক্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। তারা একটা শব্দ নিয়ে আসছে নুতন্ত্র। এই নুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন। এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে। আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, উনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই। উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্যুক্ত। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা ছিল, তারপরে কিন্তু সবাই কি বলছে, তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেট খেয়ে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে, ভাই বোমগুলি ঠিকভাবে ধরেন না, ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। আমি এখন আসতে বলি কি, প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের এটা বন্ধের জন্য। আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করতেছি। এবং আমি এটা এখন যে পর্যায়ে নিয়ে আসছে আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা একদম ছোট একটা সিলি ঘটনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগীরা হচ্ছে সম্পৃক্ততা আছে, ঠিক আছে। শাহবাগীরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে এটা মিডিয়াতে আসছে, সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি, সে এই কথাগুলো বলছে। আপনারা তো সেদিনের ঘটনার প্রকাশে ধূমপান যদি নিষিদ্ধ হয়, পুরুষের জন্য অত নিষিদ্ধ, সবার জন্য, মহিলার জন্য না, আমরা সবার জন্য দাবি জানাচ্ছি। তাহলে আপনারা প্রকাশ্যে পুরুষরা যেখানে ধূমপান করে সেখানে কি আপনারা এই প্রতিবাদটা আমরা জানিয়েছি এর আগে অনেকবার। আমাদের এই রাস্তায় যারা পুরুষরা, আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনারা, আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা, এখানে আমার সন্তানরা যায়, হ্যাঁ আমার মেয়েরা যায়, আমার মারা যায়, ঠিক আছে। এরা এই জটলা
এটা পছন্দ করে না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন, এখানে খাবেন না। আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা এটা আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনাদের এটা বন্ধের জন্য আইন আর কি শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসলে কেমন ধরনের সহযোগিতা চান? না, তারা বন্ধের জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই। তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজাগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন। আর এবং আজকের এই যে আন্দোলনের যে ইস্যুটা, পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে। একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত। আপনারা যা মুরব্বীকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে, এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই। এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা। এবং আমরা দেখেন ফেসবুকে মানে কিছু মানে ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের কারণে আমরা বুঝতে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আমরা সামনে যাই, আমরা একটু সামনে থেকে ভাই থেকে ধন্যবাদ।